চলো আজান দেশে নামাজ পড়তে যাই, চলো ভাই। নামাজ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আমি নতুন একটা সমিতি চালু করছি, তা আমার সমিতির জন্য একটু দোয়া চাচ্ছিলাম আর কি। কালকে শুক্রবার আছে, কালকেরা জুমার দিন সকলকে নিয়ে মসজিদের ভিতরে তোমার সমিতির জন্য দোয়া করে দেবো, যেন তোমার সমিতিতে আল্লাহ বরকত দান করে। জি হুজুর। হুজুর এটা আপনার হাদিয়া। এটার দরকার কি ছিল? দরকার ছিল না তো? না হুজুর রেখে দেন। ঠিক আছে বাবা। আচ্ছা হুজুর দোয়া করে দেবেন আমার সমিতির জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। এসবের কি দরকার ছিল? তাড়াতাড়ি তাপ দে, দুপুরে খাওয়ার পরে এখনো খাইনি, মাথা বলে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবা এইগুলো খাওয়া আসলে ঠিক না, চলো আজান দেশে নামাজ পড়তে যাই, চলো ভাই। কি চলো আজান দেশে নামাজ পড়তে যাই, চলো। দেখতে পাচ্ছ না আমরা কি করতেছি? তোমার কাছে তুমি যাও, আমাকে কাজ করতে দাও। যাও 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 যাও, মাথা নষ্ট হয়ে আছে, মেলা সময় খাইনি। দে দে দে, তাড়াতাড়ি দে। এমন সময় আসি এসব কোনতে আসে, আসি কাছে নামাজে চলো। ধুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার নামে অনেক কথা শুনেছি, তুমি নাকি বিভিন্ন মসজিদ থেকে তোমার তাড়াই দেই, হ্যাঁ ঠিকই শুনেছি। হক কথা কও তার জন্য। জি জি। তোমারে আমি কিছু পরামর্শ দিয়ে যাই, আমি এই মসজিদের সভাপতি। তোমার অত হক কথা কওয়ার দরকার নেই, ঠিক আছে? আর হালাল হারাম তোমার কোনটা দেখার দরকার নেই মোটে। সুদ ঘুষ কিডা কি খাইলো, কিডা চান্দা তুললো, ওসব দেখার দরকার নেই। রাজনীতির কথা মোটে মসজিদে বলবাই না, ঠিক আছে? আমার কথাটা মাথায় ঢুকে রেখে নে। তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম। চলো চলো চাটা খাই তোমার। আয় তুই আজকে আয়, বাড়ি আয়, তোর আজকে দেখতেছি। আয়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে দাঁড়ায় আছেন বড় ভাই, কি ব্যাপার? তোর বাড়ি যাওয়া যাবে না, তুই বাড়ি ঢুকতে পারবি না। তোর জন্য বাড়ি না, এই যে প্রাসাদ করেছি টাকা পয়সা সব আমার। তোরা যে এত করে কই যে তুই মসজিদের ভিতরে রাজনীতির কথা বলবি না, তুই মসজিদের মধ্যে সুদের কথা বলবি না, তুই ঘুষের কথা বলবি না, চাঁদাবাজির কথা বলবি না। তোর এত মাথা ব্যথা কেন? কিডা চাঁদাবাজি করলো, কিডা সুদ খাইলো, কমিটির লোক ঘুষ খাইলো, এসব তোর কর দরকার কি তোর মসজিদের মধ্যে? তোরে যে যশোরে রেখে আসলাম, তোরে বললাম যে তুই ঘুষের বিরুদ্ধে কথা কইসনি, ওইনকে সভাপতি ঘুষ খায়, তুই কলে সেই সভাপতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলেছিস। বলার পরে ওই মসজিদে তোর বের করে দিলে। 10,000 টাকা বেতন ছিল, এদিক বাড়ির দিকে এসে 3,000 টাকা বেতনে কাজ করতেছে। 3,000 টাকায় কি এখন সংসার চলে? 3,000 টাকা কি বউ ছেলে মিলে খাই দেওয়া যায়, জামা কাপড় কিনা যায়? তুই 3,000 টাকা দিয়ে করবি কি? আমার এই সংসারে তো থাকার দরকার নেই। তুই চলে যা, বাড়িতে চলে যা, বেরু, তুই বাড়িতে বেরু, তোর জন্য বাড়ি না। বড় ভাই আমি কি খারাপ কথা কই? আমি যে কথাগুলো বলি এগুলো সব তো কুরআন হাদিসের কথা বলি। কুরআন হাদিসের ভিতরে আছে না সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, তা আমি তো সেইগুলোই বলি। তো এইগুলো বলার পরে যদি মানুষের লাগে তাহলে আমি কি করবো? কারণ আমি কি খারাপ কথা বলেছি? আমি কি আমার মন গড়া কথা বলি? আমি কুরআন হাদিস থেকে সব কথাগুলো বলি। তো এইগুলো যদি মানুষের খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই।
আর আপনি যে 3000 টাকার কথা বলতেছেন না, এই 3000 টাকার আমার কাছে অনেক বড়, আর দুনিয়া আমার কাছে কিছু না, আমার কাছে আখেরাতই সব কিছু। আমার কথা বুঝতে পারছেন? আপনি তো দুনিয়া চান, আপনি তো আখেরাত কিছু চান না, এই জন্যই ওর কি তেল মেরিয়ে বেড়ান। আমি আপনার মতো তেল মারতে পারবো না। এই মসজিদে যদি আমার না রাখে আমি এই মসজিদে থেকে চলে তোর এত বড় সাহস, তুই বড় বড় মধ্যে কথা কইস? তুই 3000 টাকা বেতন পাইস, তোর 3000 টাকা কি হয়? তোর আমি কইছি ওকে তেল মারবি, এখন হলো তেল মারা যুগ। তেল মারবি, ভালো মালবাতি মারবি। তুই জানো বাড়ি জীবনেও কোনো আর ডুববি না। তুই বাইরে বেরু, তুই বাইরে বেরু, তুই জানো বাড়ি আসবি না তোমার কোনো দিন। তুই বাইরে থাক, তোর মতো বাইর দরকার না। আজকে কোরআন হাদিস দিয়ে কথা বলি বলে লোকের কাছে খারাপ, বাকি ছিল আমার বড় ভাই, বড় ভাইয়ের কাছেও খারাপ হয়ে গেলাম। আমাকে বাড়ি থেকে আজকে বের করে দেওয়া হলো। এই বাড়ি ঘর দুনিয়ার কোনো সম্মান আমি চাই না, আমি চাই আখেরাতের সম্মান। সালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ভাই ভালো আছেন? ভালো আছেন? চলেন আজান দেশে নামাজ পড়তে যাই, চলেন সকলে যাই। আমার কি কাজ আছে? তুমি যাও যাও, আমার কাজ আছে, আমার ব্যস্ত আছে, আমরা তুমি এখন যাও। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআন দিয়ে চলতে হবে, কোরআনের আইন মতে চলতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আর এই কোরআন দিয়ে যদি আপনি চলতে চান, তাহলে এই কোরআনের ভিতরে দেওয়া আছে সুদি কোনো কারবারি আপনি করতে পারবেন না। এই সুদি কারবারি যারা করে তাদের 100-র উপরে গুনাহ। এই সুদি কারবারি আপনাকে ছাড়তে হবে। পরের হক মেরে দেওয়া যাবে না, পরের হক মারতে পারবেন না। এক সুতো পরিমাণ জমি পরের কাছ থেকে নিতে পারবেন না, পরের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নিতে পারবেন না। দিনের রাস্তায় চলতে হলে এগুলোকে আপনাকে বর্জন করতে হবে। যদি এগুলো আপনি বর্জন না করেন, তাহলে কোরআন অনুযায়ী আপনি চলেন না। তাই সুদ, ঘুষ, হারাম এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে এবং বিরত থাকতে হবে। আমরা কেউ করব না, অন্য কাউকে করতে দেব না। সকালে বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই না মসজিদে আবার সেই কথা বলেছিস, তোর তো এগুলো নিষেধ করলাম, সেইগুলো বলেছিস নাকি? এই ইমাম সাহেব, তোর খালি খালি তুই এতগুলো মসজিদ তোর তাড়াই দিনি মসজিদে। তোর আমার মসজিদ থাকাতে যে ইচ্ছা থাকে এইসব কথা আজ জন্য নেক্সট টাইম কোনো শুনি না যেন। তুই রাজনীতির কথা বলেছিস, তুই সুদ ঘুষির কথা বলেছিস, চাঁদাবাজির কথা বলেছিস। তোর এত দরকার পড়িস কেন? যে যা করে করুক, তোর এত দরকার কিসের জন্য? নেক্সট টাইম যেন এইসব কথা আমার মসজিদের জন্য না শুনি। মাথাটা ভালো করে ঢুকে রাখবি, নাহলে কিন্তু খবর আছে। কথাটা যেন মাথায় থাকে। শোনেন সভাপতি সাহেব, শোনেন, আমি কখনো নিজের বানানো কোনো কথা বলিনি। আমি কোরআন দিয়ে কথা বলি, আমি হক কথা বলি। তা আপনার ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। আপনি আমার মসজিদে রাখেন বা না রাখেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি কাউরে কোনো সময় তেল মারতে পারবো না। আর হক কথা ছাড়া কোনো সময় আমার মুখ দিয়ে তেল মারা কথা কখনো পাবেন না। বুঝতে পেরেছেন সভাপতি সাহেব? দুনিয়াতে আপনি কিসের জন্য আসছেন? আল্লাহ পাকের হুকুম মানার জন্য। আর যদি মানুষ আপনার হুকুম মানে, তাহলে আপনি দুনিয়াতে কি করতেছেন? বুঝতে পারলাম? নিজে একটু ভেবে দেখেন আপনি এখন কি করতেছেন সভাপতি সাহেব। আপনি আমাকে না রাখলেও আমার কোনো সমস্যা নেই। ব্যবস্থা নিচ্ছি, মসজিদে কি করে থাকিস তার দেখতেছি। আর নেই, চল চল, চলা চলা, ভালো 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 ভালো। কি এটা আমার হাত ধর, আমার হাত ধর, আমি ভালো তোর চল। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মায়ের দেখতে পাই, হে রঙা পার। আসসালামু আলাইকুম ভাই, তোমরা কেমন আছো ভাই? চলো ভাই আজান দেশে, আমরা ভালো আছি। চলো আজান দেশে নামাজ পড়তে যাই। চলো ভাই, নামাজ পড়তে যাবো? হ্যাঁ চলো নামাজ পড়তে যাই ভাই। কি হয়েছে তোমার? কি কয়? তোমরা কি অসুস্থ ভাই? আমাকে নামাজ পড়তে যাতে গেছে। কি হয়েছে ভাই তোমাকে? তোমরা কি অসুস্থ ভাই? নামাজে যাতে গেছে ইমাম।
বড় ভাই, বড় ভাই, কি হলো? তুমি থাকতে লাগো, আমি একটা বিড়ি কিনে আসি। আকবর, আমি কি করলাম? আমি এত ভালো একটা মানুষের সাথে, আমাকে ইমামের সাথে আমি দুর্ব্যবহার করলাম। আল্লাহ, তাহলে আমি ডাক্কা মেরি ফেলাই দিলাম। নিশ্চয়ই আমার এই পাপের ফলে আমি এই পাপ করেছি বলে আজকে আমার এই সব হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহ, আল্লাহর কাছে আমার মাপ চাই, ভালো হয়ে যাইতিবে। আমার ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইতিবে, আমার ইমাম সাহেবের কাছে যাইতিবে। উনি আমি মসজিদে যাইতিবে। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, আমার ভুল হয়ে গেছে। ইমাম সাহেব, ইমাম সাহেব, আমার ক্ষমা করে দেন। ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি আমার ক্ষমা করে দেন। আমি আপনার সাথে খুব দুর্ব্যবহার করেছি, আমি আপনার ডাক্কা মেরে ফেলাই দিছি। ইমাম সাহেব, আমার ভুল হয়ে গেছে। ইমাম সাহেব, আপনি আমার ক্ষমা করে দেন। ইমাম সাহেব, না না, আমার কথা শুনো। কোন আগে আপনি আমারে মাফ করতেছেন কিনা? আচ্ছা ঠিক আছে, মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক আছে উপর আল্লাহ। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা হলো সব থেকে বড় জিনিস। আর সব থেকে বড় ভালো লাগতেছে আমার যে তোমার বেশ বদলাই গেছে, তুমি নামাজ পড়া শুরু করেছো। এ তো আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের রহমত। আসলে প্রত্যেকটা মানুষ যদি তোমার মতো এরকম ভালো হয়ে যেত, আল্লাহর রাস্তায় চলে আসতো, তাহলে আমাদেরকে এত কষ্ট করা লাগতো না। কিন্তু আমি আসলে অনেক খুশি, তুমি কত ভালো হয়ে গেছো, কত ভালো হয়ে গেছো। ইমাম সাহেব, আল্লাহ পাক যে তোমার আল্লাহর রাস্তায় কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আপনার এই কষ্ট আল্লাহ আমার দুই চোখে দেখাই দিয়েছে। আপনার এই কষ্ট বেফলে যায়নি ইমাম সাহেব। আপনার মতন যদি সমাজের সব ইমাম এরম আমাদের মতন মদখোর, গাঁজাখোর ছেলেদের যদি দাওয়াত দিত, তাহলে আজকে দেশটা জান্নাত হয়ে যেত ইমাম সাহেব। আপনার মতন সব ইমাম যদি আমাদের মতো যুবকদেরকে সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত, তাহলে আজকে দেশটা জান্নাত হয়ে যেত। কিন্তু আজকে কোনো ইমাম কেউ আমাদেরকে দাওয়াত দেয় না, কেউ আমাদেরকে ভালো পথে ডাকে না। আপনার মতো অন্য ইমামরা ন্যায় ইনসাফের কথা বলে না। তারা এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করতে হবে এই চিন্তা তারা করে না। তারা এই দেশের চিন্তাও করে না। তারা শুধু আছে তাদের নিজেদের পেট পূজা নিয়ে ব্যস্ত। তারা শুধু ওই মসজিদ আর মাদ্রাসা এই দুটো নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমাদের মতো ছেলেদের কথা কেউ চিন্তা করে না। ইমাম সাহেব, আপনি আছেন বলে আমরা আজকে ভালো পথে আসতে পেরেছি, আজকে আমরা আল্লাহর পথে আসতে পেরেছি।